সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্নান কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। স্নান করার পর সোজা কিন্তু আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে রোজকার দিনের মতো। আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর জাগিয়ে আমি ঠাকুরের সমস্ত বাসন নিয়ে চলে এসেছি নিচে মাজবার জন্য। এই কলটায় না ঠাকুরের বাসন কোসন এই সমস্ত কিছু মাজার জন্যই ব্যবহার করা হয়। তো এই তো কলের কাছে এসে সমস্ত বাসনগুলো আমি মেজে নিলাম। যদিও সকালবেলা ঠাকুরের বেশি একটা বাসন আমার মাজতে হয় না, তার কারণ রোজ দিন পুজো করার পর আমি ঠাকুরের যেই বাসনে করে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় সেই বাসন কোসন আমি কিন্তু মেজে ধুয়েই রাখি। তো সেই কারণে সকালবেলা আর বেশি বাসন আমার থাকে না। ওই ঠাকুরের ঘটি, দু একটা থালা, জলশঙ্খ এইটা মাজলেই ব্যাস হয়ে যায়। তো সকালবেলা সেই কারণে অল্প কটা বাসন মাজলেই হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার দিন সকালবেলা আমার অনেকই বাসন বেরায়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসন মাজা একদমই হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি ফুল। আমাদের গেটের সামনেই না একটা এই সাদা ফুল গাছ লাগানো রয়েছে। এই ফুলটার নাম আমি ঠিক জানি না। আমি আমাদের বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে এই ফুলের বীজ এনে ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই এই গাছটা বেরিয়েছে। বেশ ভালো, কিন্তু এই টাইমটাই দেখছি গাছ ভর্তি করে পুরো ফুল বীজ থেকে ফুল তুলে আমি চলে এসেছি উপরে। আর উপরে এসে ঠাকুর ঘরটা তো মুছে নিয়েছি, এখন চলে এসেছি তুলসীতলায়। তুলসীতলাটা ভালো করে মুছে নিলাম। তো ঠাকুর ঘরটা বলতে ঠাকুরের সামনেটা শুধুমাত্র মোছা হয়েছে। এখন তুলসীতলাটা মোছার পর সম্পূর্ণ ঘরটা আমি মুছে নিচ্ছি। আমাদেরও তো এখনও পর্যন্ত ঠাকুরের আলাদা করে কোনো ঘর বানানো হয়নি। তো সেই কারণে একটা ঘরের একটা পাশেই আমাদের ঠাকুরের আসন পাতা রয়েছে, সেখানেই কিন্তু আমরা পুজো করি। তো আমার ছেলেও এরই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওদিকে সাইকেল চালাচ্ছিল আর মাঝে আমি ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম সকালের খাবার। ওকে সকালের খাবার খাইয়ে এদিকে কিন্তু আমি পুজোটাও সেরে ফেলেছি অফ ক্যামেরাতে। তো দেখো, সকাল সকাল ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করতে না বেশ ভালো লাগে। তো পুজো করা কমপ্লিট, ব্যাস অনেকটা চিন্তা মুক্ত হয়ে গেছি। এখন চলে এসেছি আমি ঘরে বাসি বিছানা তুলতে। সকালবেলা রোজ দিনই আমার বাসি বিছানা তুলতে ওই 9:30 10টা হয়েই যায়। যেহেতু আমি যখন ঘুম থেকে উঠি তখন ছেলেও ঘুমিয়ে থাকে, তো সেই কারণে তখন আর বিছানা তুলতে পারি না। তাই ছেলে ঘুম থেকে ওঠার পর বিছানা তুলতে হয়। তো এই তো ছেলে যখন ঘুম থেকে উঠেছিল আমি তো তখন একটু ওই দিকের কাজে ব্যস্ত ছিলাম, তাই তখন বিছানা তুলতে পারিনি। তাই এখন কিন্তু পুজো করে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মোটা যেই কম্বলটা এতদিন ছিল বিছানায়, সেই কম্বলটা আজকে বাইরে রোদে দিয়ে এসেছি। কারণ কি বলো তো, ওই কম্বলটা আর লাগবে না। ওটা যেহেতু ডবল কম্বল, তো প্রচণ্ড মোটা, ওটা খুব জাঁকিয়ে যখন শীত পড়ে তখনই লাগে, নাই তো লাগে না। আর এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো এই বছর আর ওই কম্বলটা লাগবে না। তো সেই কারণে রোদে দিয়ে এসেছি। ভালো করে রোদ খাইয়ে আজকে ওটা বাক্সের মধ্যে তুলে রাখবো। ওটা তো আর কাচা সম্ভব নয়। তো সেই কারণে ওই কম্বলটাতে কিন্তু আমি সারা শীতকালে ওয়ার লাগিয়েই ইউজ করেছি। ওয়ার ছাড়া কিন্তু একদমই ইউজ করিনি, যাতে নোংরা কম হয়। তো সেই কারণে আর কি। তো তারপরে আমি চলে এসেছিলাম ছাদে কাককে খেতে দেওয়ার জন্য। বন্ধুরা দেখো এখানে মশলা করে আমি আবারও নিয়েছি, নিচে চলে পেঁয়াজ, এসেছি। আদা, নিচে রসুন, এসে না লঙ্কা এখন আমি নিয়ে বানাবো নিয়েছি। একটু ডিমের ঝোল। কারণ তো সেই এখন রান্না কারণে করব একটু ডিমের মশলাও ঝোল। করে এই যে নিলাম আর ডিম আর একটু আলু ডিম দেখো আর আলু সিদ্ধ দিয়ে সেদ্ধ বসিয়ে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হচ্ছে। শাশুড়ি সকালবেলা ওটাতে আমি রান্না এখন করে মশলাটা রেখে গেছেন, মিক্সিতেই কিন্তু পেস্ট করে নেব। শুধুমাত্র রান্না করেছিলেন পালং শাক আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলেন। তো সেই কারণে ওই তরকারি দিয়ে সবাই সকালেই খেয়েছে, দুপুরে তো হবে না। তো সেই কারণে আমি ভাবলাম যে একটু ডিমের ঝোল রান্না করি। তাই ভাবছিলাম যে এখন যখন রান্না করছি তাহলে একেবারে রাত্রের জন্য রান্না করে নিই, তাহলে 2 বেলাই হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু বেশি করেই রান্না করছিলাম 2 বেলার জন্য ডিমের ঝোল। তো সমস্ত মশলা, আদা, রসুন সমস্ত কিছু কুটে বেছে নেওয়ার পর আমি কিন্তু সমস্তটা আজকে মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। আজকে আর শিলনোড়ায় দিলাম না, মিক্সির মধ্যে একেবারে সমস্ত কিছু দিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ,
লঙ্কা, জিরে, মানে ডিমের ঝোলে যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে একেবারে পেস্ট করে নিলাম। টমেটো থাকলে টমেটোও দেওয়া যেত, কিন্তু টমেটোটা ছিল না, তো সেই কারণে আর দিতে পারলাম না। তো এদিকে মশলা করতে করতে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, তাই ডিম আর আলুটা নামিয়ে নিলাম। পরে এদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এখন ভালো করে আলুটা ভেজে নেব। আর এই কড়াইয়ে না একটু আগে ডিমের অমলেট করেছিলাম, তো সেই কারণে কড়াইয়ের চারিদিকে ওই ডিমের অমলেটের ওগুলোই লেগে রয়েছে আর কি। তো এই তো ওদিকে তো আলু ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি এক এক করে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। ভিডিওতে কমেন্ট করেছো এলিয়ার গৃহকোণ, চলে এলাম দিদি। তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও দেখবার জন্য। যে অধিকারী ফ্যামিলি তুমি কমেন্ট করেছো, ভারী সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই। তো থ্যাংক ইউ বোন তোমাকে আমার ভিডিওটা দেখবার জন্য। বা বর্মন তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদি ভাই, এভাবেই এগিয়ে যাও। হ্যাঁ, তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এভাবেই এগিয়ে যেতে পারবো। আর সিম্পল লাইফস্টাইল কমেন্ট করেছো, লাইক দিয়ে সুন্দর ভিডিওটি দেখে নিলাম। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার ভিডিও দেখবার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার ভিডিওতে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমি পরবর্তী একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলো ভাজা হতেও বসিয়ে দিয়েছিলাম। ডিমগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা একটু ফোড়ন হওয়ার পর আমি একটু কুচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সবগুলো পেস্ট করিনি, তো সেই কুচানো পেঁয়াজগুলোই তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ডিমের ঝোল রান্না করতে তো তোমরা সবাই পারো, তো আমি যেহেতু রান্না করছি আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, আমি রেগুলার ডেলি ব্লগ, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে ডিমের ঝোল রান্না করি। আমি এভাবেই করি আর কি যখনই আমি রান্না করি ডিমের ঝোল। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি একটা জল দিলাম না, কেন বলো তো, আলুটা তো আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি, তো সেই কারণে আর বেশি জলের দরকার নেই। ওই সামান্য জল দিয়েছি, মানে পরিমাণ যেটুকু জল লাগে সেটুকুই আর কি দিয়েছি। দিয়ে এখন ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দেব। ডিমের ঝোলটা বসিয়ে রেখে আমি অনেক কটা কাজ সেরে নিয়েছি। যেমন ধরো রান্না করতে করতে অনেকগুলোই এঁটো বাসন বেরিয়েছিল, তা বাদে সকালে তো শাশুড়ি মা রান্না করেছিলেন, তারও কয়েকটা বাসন ছিল। সমস্ত বাসন কোসন মাজলাম, তারপরে ছেলেকে তেল মাখিয়ে স্নানও করিয়ে দিয়েছি। ওগুলো করতে করতে এদিকে ডিমের ঝোলও হয়ে গেছিলো, তো তার মাঝে আমি ডিমের ঝোলেটা নামিয়েও নিয়েছি। আর এখন আমি এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। তো ওদিকে ডিমের ঝোলটা তো এক্ষুনি নামালাম, তো একটু ঠান্ডা হোক তারপরে ছেলেকে খাওয়াবো। তো ঠান্ডা হতে হতে ততক্ষণ বসে না থেকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর তো পরিষ্কারই ছিল, শুধুমাত্র গ্যাসের ওভেনটা মোছাই বাকি ছিল, তাই গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো এদিকে কিন্তু আমার ডিমের ঝোল একদমই তৈরি। এখানে দুবেলার ডিমের ঝোল রয়েছে। ছেলেকে খাইয়ে চলে আসলাম নিচে, আর নিচে এসে এখন যাচ্ছি আমি বাইরে। সকালে বললাম না কম্বলটা রোদে দিয়েছি, তো আমি মাঝখানে একবার এসে কম্বলটা উল্টেও দিয়ে গেছিলাম যাতে দু সাইডেই ভালো করে রোদ লাগে। এখন ভালোই রোদ পেয়ে গেছে কম্বলটায়, তাই বাইরে থেকে তুলে আনলাম। এখনই ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে বাক্সর মধ্যে ঢুকিয়ে রাখবো, তারপরেই ছেলেকে ঘুম পাড়াবো।
আর এই কম্বলটা না এত পরিমাণে ভারী যে কী বলবো, প্রচণ্ড ভারী ডবল কম্বল। তো সেই কারণে আমার ভাঁজ করার সময় না প্রচণ্ড অস্বস্তিকর লাগে, মানে বিরক্তিকর লাগে বলতে পারো। তো খুবই ভারী কম্বলটা, নাড়ানো যায় না। কিন্তু যখন জাঁকিয়ে শীত পড়ে না, এই কম্বলটা গায়ে দিয়ে খুবই আরাম, মানে খুব ভালো শীত মানায় কম্বলটাতে। তো কম্বলটা একদম ছোট করে আমি ভাঁজ করে নিলাম, যাতে বাক্সতে কম জায়গায় মানে কম্বলটা যাতে ধরে যায়। তো তারপরে বাক্সের উপরে যে সমস্ত জিনিসপত্র ছিল, তো সেগুলো সমস্তটা আমি এক এক করে নামিয়ে নিচ্ছি, কারণ বাক্সটা এখন খুলবো, তো সেই কারণে। তো সমস্ত কিছু নামিয়ে বাক্সটা খুললাম। আর আমার হাজব্যান্ডের না অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে, যেগুলোর গায়ে এখন একদমই হচ্ছে না, প্যান্ট বলো, শার্ট, গেঞ্জি সমস্ত কিছু। তো আমি সমস্তটা না মানে কালকে রাত্রেবেলা সব আলাদা করে একটা বস্তার মধ্যে ঢুকিয়েছি। ওগুলো আর আলমারিতে রাখার একদমই জায়গা হচ্ছে না, তো সেইগুলোই আমি এখন বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। যেহেতু বাক্সটা আজকে খুলেছি, সব সময় তো আর খোলা সম্ভব হয় না বাক্সটা, তো আজকে যেহেতু খুলেছি তাই একেবারে ওইগুলোও মানে হাজব্যান্ডের ওই বাদ দেওয়া জামা কাপড়গুলো সাথে কম্বলটাও ভালো করে ঢুকিয়ে দিলাম বাক্সের মধ্যে। বাক্সর মধ্যে রাখার পর এখন বাক্সের উপরে যেই চাদরটা পাতা থাকে, সেই চাদরটা ভালো করে আমি পেতে নিচ্ছি। আর ভাবছি চাদরটা না কাচতে হবে, অনেক দিন কাচা হচ্ছে না। তো একদিন ঘরটা পুরো ডিপ ক্লিনিং করতে হবে, কোনায় কোনায় পরিষ্কার করতে হবে। অনেক দিনই হলো ঘর ডিপ ক্লিনিং করা হয় না। তো এগুলোই ভাবছিলাম, আমার এই সমস্ত মানে এই সমস্ত চিন্তাই সারাদিন মাথায় ঘোরে আর কি। পর বাক্সের উপরে যেই দুটো বাস্কেট ছিল, সেই দুটো বাস্কেটও আমি ঠিকঠাক করে রেখে দিলাম। এই বাস্কেট দুটোতে আমার ছেলের জামা কাপড় রাখি, একটাতে ওর গেঞ্জি আর একটাতে প্যান্ট রাখি। ওদিকে তো আমার গোছানো কমপ্লিট, ওই সমস্ত কিছু গুছিয়ে একটু খানিকক্ষণ শুয়েছিলাম। তো এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে, আর শুলাম না, উঠে চলে এসেছি। এখন ঘরদোয়ারগুলো এক এক করে ঝাঁট দিয়ে নেব, যেহেতু বিকেল হয়ে যাচ্ছে। আর আমি সকালে বিকেলে 2 বেলায় ঘরদোয়ার ঝাঁট দেওয়ার চেষ্টা করি। আর এই ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, যেহেতু এই ঘরের মধ্যে রান্নাঘর, আর এই ঘরটাতেই বেশিরভাগ থাকা হয় আর কি। তো সেই জন্য আর কি এই ঘরটা 2 বেলা ঝাড় না দিলে একদমই হয় না। তো শুধুমাত্র এই ঘরটা না, আমি প্রত্যেকটা ঘরই 2 বেলা ঝাঁট দিই। আমাদের বাড়িতে মোটমাট 3টে ঘর থাকার, তো 3টে ঘরই ঝাঁট দেওয়া হয় 2 বেলা। তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা ঝাঁট দেওয়ার পর জানলাগুলোও এক এক করে বন্ধ করে দিচ্ছি। টাইমে জানলাগুলো বন্ধ না করে দিলে না প্রচণ্ড পরিমাণে মশা ঢুকে যায়। এমনিতেই প্রচুর পরিমাণে মশার উৎপাত হয়েছে, গরম যেহেতু আস্তে আস্তে পড়ছে না, তো সেই কারণে সন্ধ্যা হলেই না মর্টিন না জ্বালিয়ে আর ঘরে বসা যায় না, এত পরিমাণে মশা। তো তারপরে আমি চলে এসেছি পাশের ঘরে, আর পাশের ঘরটাও এখন ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। তারপরে নিচে যাব, নিচে গিয়ে নিচের ঘর, তারপরে উঠানটাও ভালো করে ঝাঁট দিতে হবে। তো ঝাঁট দিতে দিতেই আশা করছি ছেলেও ঘুম থেকে উঠে পড়বে। তারপর ওকে ফ্রেশ করিয়ে একটু যাব বাইরে, যদিও এখন যাব না, এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদে বাইরে যাওয়া যায় না। একটু রোদটা কমলে 4:30 পৌনে 5টা নাগাদ বাইরে যাব। তো এই দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে, নোংরাগুলো এখন বেলচার মধ্যে তুলে এক সাইডে ফেলে দেব। আর তারপরে চলে যাব নিচে। যাওয়ার আগে সমস্ত ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছি। এই যে বারান্দার দরজাটাও বন্ধ করে দিলাম, আর এপাশে এই ঘরের দরজাটাও বন্ধ করে দিচ্ছি। জানলাগুলো তো আগেই বন্ধ করে দিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে ঘর ঝাড় দিচ্ছিলাম, তখনই হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে ফোন আসলো, কারণ আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসেছে। এর মধ্যে রয়েছে একটা জলের বোতল। আমার ছেলের জলের বোতলটা না একদমই নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে অনেক কটা দিন ধরেই ভাবছিলাম ওকে একটা জলের বোতল কিনে দেব। আর যেহেতু সামনেই ওর স্কুল শুরু হয়ে যাবে, তখন তো কিনতেই হবে, তাই আস্তে আস্তে এখন থেকেই কিনে নিচ্ছি। তো আমার অনলাইনে এই জলের বোতলটা দেখে খুবই পছন্দ হয়েছিল। এর আরও অন্যান্য কালার ছিল, কিন্তু আমার এই কালারটা জানি না কেন বেশি ভালো লাগছিল। তো খুব কিউট লাগছিল জলের বোতলটা, তাই এটাই ছেলের জন্য নিয়ে নিয়েছি। ছেলেরও জলের বোতলটা খুবই পছন্দ হয়েছে, আবার আমাকে বলছে মা পিঙ্ক কালার কেন, পিঙ্ক কালার তো মেয়েরা নেয়।
তো যাই হোক, ও এখন থেকেই বুঝে গেছে পিঙ্ক কালারটা মেয়েদের জন্য। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যা পুজো দেওয়ার পর ছেলের জন্য টিফিন বানালাম। টিফিন বলতে ওকে আজকে সন্ধ্যাবেলায় সুজি বানিয়ে দিয়েছি, আর আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। তো চাটা অর্ধেক খাওয়া হয়ে গেছে বিস্কুট দিয়ে। তারপরে মনে হলো যে তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না আমি সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি। তো চল, এই যে দেখো, দেখো চায়ে বেশি লিকার হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে চাটা। তো যাই হোক, আমি একা খাবো তো কোনো ব্যাপার না। তো বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন চাটা খাওয়া বাকি শুধু। আর ওদিকে ছেলে খাচ্ছে, ওই দেখো, খাও খাও। ওর খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে পড়াতে বসাবো। আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই, কারণ দুপুরবেলা তো রান্না করে রেখেইছি ডিমের ঝোল, আর ভাতও বেশ খানিকটা রয়েছে। তো কিছুই রান্না করব না, সমস্ত কিছু গরম করলেই হয়ে যাবে। তো আজকে রাতের রান্না থেকে মনে হয় একটু ছুটি পেলাম, জানি না, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, মনে তো হচ্ছে ছুটি পেলাম। তো চলো, এখন থেকে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সুখ কি আমার সহ্য হয়? আমি বললাম না আমার রাতে রান্না করতে হবে না। হ্যাঁ, রাতে রান্নাটা করতে হবে না, কিন্তু রাতে হঠাৎ করে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে। এখন সেই মাছগুলো আমার রাত্রেবেলা ধুতে হলো, ধুয়ে নুন হলুদ মাখালাম, মাখিয়ে কন্টেনারে ভরে নিয়েছি, এখন রেখে দেবো ফ্রিজে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।